Hello everyone, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. Am I looking so weird? আমাকে দেখতে weird লাগছে? কিছুই করার নেই. Very cold. We're going through a severe cold at this present time. এই ভিডিওটা যখন আমি শুট করছি তখন প্রচুর পরিমাণ শীত. কিন্তু শীতের জন্য আমাদের বসে থাকা যাবে না. আমরা কানাডা যাব, আমরা আমেরিকাতে যাব, আমরা ইউরোপে যাব. আপনাকে মনে রাখতে হবে সেখানে -ডিগ্রি. সুতরাং আমাকে তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং কোনোভাবেই আমার বসে থাকা চলবে না. আমি চাচ্ছি আপনার ফরেন কান্ট্রিতে স্টুডেন্ট ভিসায় যাওয়াটা কিছুটা হলেও ইজি হোক. আপনি খুব সহজে ভিসাটা পান, আপনি খুব সহজে একটা ভালো কান্ট্রিতে স্টুডেন্ট হিসেবে যেন যেতে পারেন, তার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস চলবে, ইনশাল্লাহ চলতে থাকবে. এই শীতেও আমি বসে নেই, আমি আমার কাজ করে যাচ্ছি. এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি কি আপনার কাজ চালিয়ে যাচ্ছেন কিনা, নাকি আপনি শীতে অলস হয়ে পড়েছেন. মাথায় রাখবেন, ইফ ইউ গো থ্রু ওয়ার্ডস টুডে দেন ইউ আর গোনা হ্যাভ দ্য বেস্ট টুমরো. আজকে সবচেয়ে খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যদি আপনাকে নিতে পারেন, তাহলে আগামীকালকে আপনি একটা ভালো দিন দেখতে পাবেন. আদারওয়াইজ there will be no change whatsoever, and life is all about moving on. লাইফ মানেই হচ্ছে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে. সো Duolingo স্পিকিং করব আমরা. Duolingo স্পিকিং এর ফার্স্ট পার্টের যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে, নেম দ্য পিকচার, এই প্রশ্নটা নিয়ে বা এই টপিকটা নিয়ে আজকে আমরা এই কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব. আমি আপনাদেরকে নিয়ে যাব কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কোয়েশ্চেন প্যাটার্নটা কি আসতে পারে, আমাদের কি প্রবলেম হতে পারে এবং আমরা সেগুলো কিভাবে সলিউশন করব, নিজেদেরকে আপগ্রেড করব, সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ. তবে তার আগে, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি. অনেকেই আমাকে ফোন করে বলছে, স্যার স্কোর আসছে না, স্কোর ইনভ্যালিড, স্কোর আসছে না. এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে একটা কথাই বলবো, প্লিজ বি অনেস্ট. আমাদের বাংলাদেশ থেকে এমনিতেই ডুওলিঙ্গোর ওয়েবসাইট আমাদেরকে রেড লিস্টেডে ফেলে দিয়েছে এবং আমাদের এক্সামগুলো তারা খুবই ক্লোজলি আপনার অবজার্ভ করছে. কেন? কারণ আমাদের ভিতরে তারা টেন্ডেন্সি দেখতে পাচ্ছে যে আমরা একজনের এক্সাম আরেকজন দিয়ে দিচ্ছি এবং আমরা প্রক্সি এক্সাম দিচ্ছি. ইভেন আমাদের জন্য লজ্জাজনক বিষয়, অনলাইনে আমি সরাসরি অ্যাডই দেখতে পাচ্ছি যে প্রক্সি এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে. সেখানে সমস্ত এক্সাম তারাই দিয়ে দিবে, আপনি শুধু টাকা দিবেন, তারা আপনাকে স্কোর দিয়ে দিবে. এইভাবে হয় না. ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট. এইভাবে কাজ করে না. আপনি একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নেবেন, আপনার মিনিমাম একটা স্কিল লেভেল থাকতে হবে. আদারওয়াইজ সার্টিফিকেট উইল বি ডিভ্যালুয়েটেড. আমাদের সার্টিফিকেট দেখলে তারা কেন আমাদের দিকে সন্দেহের চোখে তাকাবে? একটা ভালো সার্টিফিকেট থাকার পরেও কেন তারা আমাদেরকে সেই মূল্যায়নটা করবে না? তার জন্য আমরা দায়ী. প্লিজ এই জায়গাটা থেকে বের হন এবং নিজের এক্সাম নিজে দিন. আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আপনি যদি নিজের এক্সাম নিজে দেন, কখনোই আপনার স্কোর ইনভ্যালিড আসবে না. মার্ক মাই ওয়ার্ড. আবার বলছি, আপনি যদি আপনার নিজের এক্সাম নিজে দেন, ভালোভাবে দেন, ডুওলিঙ্গো ওয়েবসাইট যে গাইডলাইনগুলো আছে সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো ফলো করেন, যেমন কোয়াইট রুম থাকতে হবে, কত অ্যাঙ্গেলের বেশি আপনি নড়তে পারবেন না, তারপরে কোনো হেডফোন ব্যবহার করা যাবে না, স্পিকার ব্যবহার করতে হবে, এই যে গাইডলাইনগুলো আছে, দয়া করে আপনারা একটু ওয়েবসাইটটা একটু ঘাটুন. আমার চ্যানেলের যে 14-15টা ভিডিও আছে, দয়া করে সেগুলো একটু দেখুন প্রয়োজনে. তারপরেও যদি আপনার কনফিউশন না যায়, আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করুন. আমার কাছে কোর্স করতে হবে তাহলেই যে আমি শুধু আপনাকে হেল্প করব, বিষয়টা এরকম না. যদি আমার নলেজ দিয়ে আপনার সামান্যতম উপকার হয়, আমার নলেজ সার্থক, আমার জানা সার্থক. কারণ আমি ভিডিওর শুরুতেই বলেছি, আমি চেষ্টা করছি আপনাদের বিদেশ যাত্রাকে সহজ করতে. এটা আমি আমার খুবই বড় মাপের দেশপ্রেম থেকে আমি করছি. আমি আমার দেশকে ভালোবাসি, আমি চাই আমার দেশ উন্নত হোক. সেই উন্নত হওয়ার জন্য আমাদের বাহিরে যাওয়া উচিত, সেখান থেকে রেমিটেন্স নিয়ে আসা উচিত, সেখানে যে আমাদের নলেজের পরিমাণকে বাড়ানো উচিত. সেই জার্নিতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে পার্টটা আছে, আমি চেষ্টা করছি আপনি যাতে সহজে এই পার্টটা ওভারকাম করতে পারেন. যাই হোক, চলুন আমরা আমাদের আজকের স্ক্রিনে চলে যাই. আজকে যে আমরা পিকচারের নামটা কিভাবে বলতে হয় এবং এই কোয়েশ্চেন রিলেটেড যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো আজকে জানার চেষ্টা করব. ওকে, আজকে আমরা আমাদের অভিষ্ট যে ক্লাস করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, সেই ক্লাসে চলে এসেছি. আজকের ক্লাসের হেডলাইন আমরা অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছি. তারপর আমি একটু আপনাদের জন্য আন্ডারলাইন করে দিচ্ছি, সেটা হচ্ছে নেম অফ দ্য পিকচার. ডুওলিঙ্গো এক্সাম যখন আমরা দিব, তখন প্রথম যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসে, বিশেষ করে স্পিকিং পার্টের ক্ষেত্রে, which is also been addressed as production part, সেই জায়গাটাতে
ফার্স্ট যে কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা পাই সেটা হচ্ছে নেম দ্য পিকচার। দ্যাট মিনস আমাদেরকে একটা ছবি দেওয়া হবে, এরকম একটা কোয়েশ্চেন থাকবে আমাদের। সাপোজ এইখানে এই যে বলা হচ্ছে স্পিক দ্য ইংলিশ ওয়ার্ড ফর ইচ ইমেজ। এই যে ছবিটা আমাদের দেওয়া আছে এইটার নামটা কি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, বলতে হবে। তো এখানে আমরা এই কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে বুঝতে পারছি স্পিক দ্য ইংলিশ ওয়ার্ড ফর ইচ ইমেজ। দ্যাট মিনস এখানে এক বা একাধিক শব্দ আমাদের এনকাউন্টার হতে পারে। উই মে বি ফেস one or more word for this question pattern। এই জায়গাটাতে আমরা একের অধিক শব্দ সম্মুখীন হতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা একটু এইবার এটার আনসার কিভাবে দিব সেই জায়গাতে আছি। এটার প্রিকশনস গুলো কি, বা এটা আনসার দেওয়ার সময় আমাদের সতর্কতাগুলো কেমন হওয়া উচিত। যেমন এই ছবিটাকে যদি আমরা একটু ইন্ডিকেট করি তাহলে আমরা বুঝতে পারছি এটা আমাদের খুবই পরিচিত একটা জিনিস। এই ওয়ার্ডটাকে যদি আমরা, এই ছবিটাকে যদি আমরা ইন্ডিকেট করি, এটা আমাদের কাছে কিছুটা অপরিচিত মনে হচ্ছে। এটাও কিন্তু আমাদের কাছে কিছুটা পরিচিতই মনে হচ্ছে। অনেকের কাছে মনে হতে পারে, অনেকের কাছে মনে নাও হতে পারে। এখন দেখুন আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমেই যেটা প্রবলেম হতে পারে বা প্রবলেম হবে সেটা হচ্ছে এই যে এটাকেও আমাদের কাছে রুটি মনে হচ্ছে, এইটাকেও আমাদের কাছে রুটি মনে হচ্ছে, এইটাকেও আমাদের কাছে রুটিই মনে হচ্ছে। এই যে প্রবলেমটা, এই জন্য আমি ফার্স্ট আমাদের যেটা আন্ডারলাইন করেছি সেটা হচ্ছে প্রপার ওয়ার্ড। দ্যাট মিনস আমার রেগুলার লাইফে আশেপাশে যে জিনিসগুলো আমি দেখি এবং সারাদিনে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেই ওয়ার্ডগুলো আমার এখানে আছে কিনা, বা আমার রিসোর্সের ভিতর আছে কিনা, সেই ওয়ার্ডগুলোর ইংরেজি নাম আমি জানি কিনা। দেখুন এটা আমি একটু সলভ করে দিই। যেমন এইটাকে আমরা যদি মোর স্পেসিফিক বলি এটা হবে হচ্ছে লফ, LOAF। এটা হচ্ছে লফ মানে পাউরুটি। এইটা হচ্ছে আমেরিকানদের খুবই পরিচিত একটা খাবার, সেটা হচ্ছে হট ডগস। তো এটা আমি সংক্ষেপে লিখলাম জাস্ট হট, ডি দিয়ে বুঝিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে হট ডগস। এইটাকে আমরা ব্রেড বলতে পারি। তো আমি সংক্ষেপে লিখে দিলাম এটাকে হচ্ছে ব্রেড বলতে পারি। এখন এই তিনটাকেই যদি আমি গণহারে ব্রেড বলে দিই তাহলে কিন্তু আর আমার কোনো মূল্যায়ন বা কোনো ভ্যালু কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, আমার এবং আমি এখানে কোনো মার্কও পাবো না। আচ্ছা ঠিক আছে, আসলাম। তো এটা হচ্ছে প্রপার ওয়ার্ড। তো এটার সমাধান কি? আপনি আপনার সারা দিনের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই জায়গায় কোন কোন জিনিস আপনার হাতের কাছে আসে বা আপনি কোন কোন জিনিস ব্যবহার করেন সেগুলোর ব্যাপারে আপনার সচেতন থাকতে হবে। আচ্ছা থাকলেন। এরপরে হচ্ছে প্রনাউন্সিয়েশন। আমরা যখন উচ্চারণ করব একটা ওয়ার্ডের শব্দ যখন আমি বলবো তখন সেখানে যেন আমার লোকাল টোন এটা যেন না আসে এবং আমি সঠিক শব্দে সঠিক জিনিসটা যেন উচ্চারণ করতে পারি, এটার ক্ষেত্রে আমার এটা খেয়াল রাখতে হবে। এরপরে নাম্বার 3-তে যেটা আসে সেটা হচ্ছে টাইম। তো আমি আপনাদেরকে আবার একটু উপরে নিয়ে আসছি। দেখুন এখানে বলা আছে যে স্পিক দ্য ইংলিশ ওয়ার্ড ফর ইচ ইমেজ, এবং এইখানে যে টাইম দেওয়া আছে দেখুন, এবং এখানে আপনি টাইম পাবেন হচ্ছে 0.3 সেকেন্ডস ফর ইচ পিকচার। প্রত্যেকটা পিকচারের জন্য আপনি হচ্ছে 3 সেকেন্ড সময় পাবেন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো 0.3 সেকেন্ডসের ভিতরে আপনার পিকচারটা ডেলিভার করতে হবে, মানে পিকচারের ওয়ার্ডটা ডেলিভার করতে হবে। এর চেয়ে বেশি সময় এক্সিড করা যাবে না। তো তার মানে দেখার সাথে সাথেই আপনার এটাকে ডেলিভার করে ফেলতে হবে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আচ্ছা এইবার হচ্ছে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসে যে স্যার আপনি তো বললেন যে এই কোয়েশ্চেন প্যাটার্ন এটা করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন আমার এটা ডেভেলপমেন্টটা কিভাবে হবে সেটার রাস্তাতে বলতে হবে। আমি কোর্স করাতে যে আমি ডুওলিঙ্গোর কোর্স করাচ্ছি অলমোস্ট 2017 সাল থেকে। তো কোর্স করাতে যে স্টুডেন্টদের কাছে যে জিনিসগুলো আমি পেয়েছি, যে এক্সপিরিয়েন্সগুলো ফেস করি এবং ওদের ক্ষেত্রে যে সমস্যাগুলো ফেস করি সেগুলোর আলোকেই আমি আলোচনা করার চেষ্টা করি এবং আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা সেই জিনিসগুলো কাজে লাগাচ্ছেন এবং একটা ভালো স্কোর আপনি অ্যাচিভ করছেন। তো এবার আসি প্রথম যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে এখানে ভালো করতে হলে সেটা হচ্ছে যে আমরা জানি যে ডুওলিঙ্গো এক্সামটা হচ্ছে ইউএসএ বেস। ওকে, ইউএসএ বেস তার মানে হচ্ছে ওরা এই এক্সামটা তৈরি করেছে। ওদের কালচারে ওরা সারাদিন যে জিনিসগুলো ব্যবহার করে
নর্মালি দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করে সেই জিনিসগুলোর সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। এখন আমরা আমাদের কালচার জানলাম, ওদেরটা জানলাম না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি বেনিফিট হবে না। এই জায়গাটায় আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, রাখলাম। তো ওদের কালচারাল যে ডিফারেন্সগুলো আছে, যেমন আমরা নর্মালি হচ্ছে আপনার হচ্ছে ব্রেড বা লফ বলি, ওরা খাচ্ছে কিন্তু হটডগস। আবার এরকম এই যে বিষয়গুলো আছে কালচারাল যে ডিফারেন্স, এগুলোতে আমাদের একটু বিশেষ মনোযোগ দিতে হবে। ওকে, এরপরে আছে হচ্ছে জেনারেল ওয়ার্ডস, তার মানে হচ্ছে আমাদের রিয়েল লাইফ রিলেটেড এবং এভরিডে লাইফ রিলেটেড যে টিপিক্যাল যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের জানা থাকতে হবে। কোন স্ট্যান্ডার্ডে? আমেরিকান স্ট্যান্ডার্ডে, নট আওয়ার বেঙ্গলি স্ট্যান্ডার্ড। এবং এইখানে আমি আপনাকে একটা টেস্ট দিতে পারি বা প্র্যাকটিস দিতে পারি, যে আপনি একটু টেস্ট করে দেখতে পারেন। এই যে ওন প্র্যাকটিস, যেটা আপনি আপনার একটু নিজের চেক করে দেখতে পারেন যে আপনি সারা দিনে যতগুলো জিনিস ব্যবহার করেন, সকালে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, যে জিনিসগুলোতে আপনার টাচ পড়ে, যে যে কাজের ভিতর দিয়ে আপনার যেতে হয় এবং যে প্রসেসের ভিতর দিয়ে আপনি আপনার সারা দিন অতিবাহিত করেন, সেইখানকার প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা জিনিসকে আপনি ইংলিশে ট্রান্সফার করতে পারেন কিনা বা ইংরেজিতে আপনি তার নামটা জানেন কিনা, এটা আপনি আগামীকালকে বা আপনি যেদিন যখন ভিডিওটা দেখছেন তার পরের দিন আপনি এই চর্চাটা করে দেখুন। প্রথম থেকে, মানে একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যতগুলো জিনিস আপনার হাতের কাছে পড়েছে, সবগুলো জিনিসের নামগুলো দেখুন আপনি ইংরেজিতে পারেন কিনা। যদি না পারেন তাহলে দয়া করে সেগুলো জানার চেষ্টা করুন। কারণ এই যে নেম দ্য পিকচার, এই পিকচারে কোনো রকেট সায়েন্সের কোয়েশ্চেন আসবে না, কোনো নিউরো সার্জারির ইনফরমেশন আপনাকে জিজ্ঞেস করবে না, এমন কোনো কিছু জিজ্ঞেস করবে না যেটা হচ্ছে আবিষ্কার করতে হবে। ভেরি সিম্পল কোয়েশ্চেন হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সময় কম। এই সময়কে ঠিক রাখার জন্য উইদিন 3 সেকেন্ডসে ডেলিভার করতে গেলে আপনার অবশ্যই এই জিনিসটা চিনতে হবে আগে থেকে। তো দয়া করে এই প্রিপারেশনগুলো নিন। ফার্স্ট, ইউএসএ স্ট্যান্ডার্ডে ওরা কোন ধরনের জিনিস এভরিডে লাইফে ব্যবহার করে সেগুলো জানার চেষ্টা করুন। সেকেন্ড হচ্ছে, আমরা আমাদের রেগুলার লাইফে যে জিনিসগুলো অল দ্য ওয়ে সকাল থেকে রাত পর্যন্ত ইউজ করি সেগুলোর নামগুলো কি জানার চেষ্টা করুন। এবং আপনি নিজের পরীক্ষা নিন যে আমি সবগুলো যা যা দুই চোখে দেখতে পাচ্ছি সবগুলো আমি নাম জানি কিনা। এবং তারপর সেই অনুযায়ী হচ্ছে আপনি যে যে জায়গাতে আপনার গ্যাপ, সেই জায়গাগুলোতে আপনি হচ্ছে নিজেকে বেটার করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার এই প্রবলেম অনেকটাই দূর হয়ে গিয়েছে, আশা করা যায়। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসন থেকে আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমি গ্রেটফুল, আমার জানা সার্থক। আমি আপনার কাছে অনুরোধ করব, প্লিজ আপনার বন্ধু বান্ধবের সাথে যারা আপনার ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চাচ্ছে বা সামনে এক্সাম দিবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আশা করি ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে এবং তাদের একটি ভালো স্কোর করতে হেল্প করবে। সো প্লিজ শেয়ার অ্যান্ড ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি। সমাজ উন্নয়নের কাজে আমরা সবাই অংশগ্রহণ করি। থ্যাংক ইউ ফর লিসেনিং মি আনটিল নাও।